সব মামলায় একই নির্দেশ নয়, সমস্যা যখন আলাদা তেমনি সমাধানও আলাদা হওয়াই উচিত। এই যুক্তি ধরেই বুধবার হকার উচ্ছেদ সংক্রান্ত মামলাগুলির শুনানি হলো কলকাতা হাইকোর্টে। কোনো মামলায় উচ্চ আদালত রেলের উচ্ছেদ সংক্রান্ত নোটিশে স্থগিতাদেশ দিয়েছে, আবার কোনো ক্ষেত্রে উঠে এলো পুনর্বাসনের প্রসঙ্গ। যাদবপুর, মথুরাপুর, বালিগঞ্জ, ব্যান্ডেল সহ রাজ্যের বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদের নোটিশের ওপরে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানিয়েছেন 30শে জুন পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। মামলাগুলিকে দুভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে থাকবে স্টেশন লাগোয়া নয় রেলের এমন জমিতে যেসব বস্তি ও দখলদার আছে তাদের মামলা। দ্বিতীয় ভাগে থাকবে স্টেশন এবং স্টেশন লাগোয়া জমিতে হকারদের মামলা। আগামী 24শে জুন হকারদের মামলার শুনানি হবে এবং 25শে জুন বস্তি ও অন্যান্য দখলদারদের মামলার শুনানি হবে। রেলের হকার উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া 25টি মামলার শুনানি হয় বুধবার। বিচারপতি হিরণময় ভট্টাচার্য প্রতিটি মামলায় আলাদা আলাদা করে শোনেন এবং প্রতিটির সমস্যা বুঝে সেই মতো নির্দেশ দিয়েছেন। দুটি মামলায় রেলের মালিকানা নিয়েই প্রশ্ন উঠেছে। আদালত বলছে, রেল স্টেশন সংলগ্ন কিছু জায়গায় নোটিশ দেওয়া হলেও বাস্তবে সেই জমি রেলের কিনা প্রশ্ন আছে। বিচারপতির নির্দেশ, রেলকে নিজের জায়গা আগে চিহ্নিত করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, মানচিত্র এক বিষয় আর বাস্তবে সেই জায়গা রেলের কিনা সেটা আর এক বিষয়। যে জমিতে রেলের মালিকানা নিয়েই প্রশ্ন রয়েছে সেই জমি নিয়ে আগে রিপোর্ট দিতে হবে রেলকে। আদালত জানিয়েছে, যেসব জায়গায় নোটিশ দেওয়া হয়েছে সেখানে কোথাও বস্তি রয়েছে, কোথাও দোকান, আবার কোথাও বাজার। সবকটি সমস্যা পৃথক হওয়ায় তাই আলাদা আলাদা করেই সেই সব মামলা শোনা হবে। বুধবার দুটি মামলায় বিচারপতির মন্তব্য, এই সব জায়গায় একই সময়ে রেলই বসার অনুমতি দিয়েছিল, পরে তা আর পুনর্নবীকরণ করা হয়নি ঠিকই, কিন্তু এখন উচ্ছেদের সময় বিকল্প জায়গার বিষয়টাও বিবেচনা করে আদালতে জানাতে হবে রেলকে। শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তাতে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। কেন্দ্র বা রাজ্য কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না। জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের দুর্বল শ্রেণীর মৌলিক অধিকার কোনো কারণ দেখিয়ে খর্ব করা যায় না। পাল্টা বিচারপতির প্রশ্ন, রেলের জায়গা, প্ল্যাটফর্ম যদি দখল করে দোকান বসে তোলা হবে না? পরে নথি দেখিয়ে জানা যায়, আদালত জানিয়েছে কিছু ক্ষেত্রে রেল স্টল করে বসার ব্যবস্থা করেছিল। তাদের উচ্ছেদ করা হয়ে থাকলে তাও বিবেচনা করে দেখা হবে। লাইসেন্স আছে এমন হকারদের তোলা হয়েছে কিনা তা জানতে চেয়েছিলেন বিচারপতি। বারুইপুরের ঘটনার পরে নথি দেখে আদালত জানতে পারে দুজন হকারের লাইসেন্স ছিল। তাদের জন্য বিকল্প জায়গা নিয়ে কি করা হবে সে ব্যাপারে রেলকে আদালতে জানাতে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচনী ভরাডুবির পর বুধবার প্রথম মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার লেনিন মূর্তি থেকে শোভত মল্লিক স্কোয়ার পর্যন্ত চলল এই মিছিল। পদযাত্রা শেষে একটি সভাও করার পরিকল্পনা ছিল বলে সূত্রে খবর, কিন্তু তা হলো না। মিছিল শেষ করে গাড়িতে উঠে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারের পর থেকে কয়েক দফায় মমতা সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করেছেন নিজের বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর গত 2রা জুন ধর্নাতে বসেছিলেন। সেখান থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। এবার হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল করলেন তৃণমূল নেত্রী। তবে হাতে গোনা কয়েকজনকে ছাড়া কোনো নেতা কর্মীকে দেখা গেল না মমতার সঙ্গে হাঁটতে। ক্ষমতাসীন মমতার পদযাত্রায় যে ধরনের ভিড় দেখা যেত
তার দৃশ্য তো উধাও ছিল বুধবার। ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে অভূতপূর্ব ডামাডোল চলছে। বিধানসভার পরিষদীয় দল এবং লোকসভার সংসদীয় দলের বেশিরভাগই মমতার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। যে নেতা নেত্রীরা এখনো মমতার অনুগত রয়েছেন তাদেরও বেশিরভাগের দেখা মিলল না বুধবারের মিছিলে। মমতার সঙ্গে সামনের সারিতে হাঁটতে দেখা গেল কুণাল ঘোষ, দোলা সেনের মতো হাতে গোনা কয়েকজনকে। রাজ্যে পালাবদলের পর থেকে সরকারি সম্পত্তি বেআইনিভাবে দখলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জায়গায় জায়গায় বেআইনি হকারদের উচ্ছেদ শুরু হয়েছে। তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে বামপন্থী দলগুলি। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে বামেরা। তৃণমূল নেত্রী মমতাও সোশ্যাল মিডিয়ায় হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছেন। গত 26শে মে আন্তর্জাতিক হকার দিবসে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেন তিনি। অভিষেক আক্রান্ত হওয়ার পর ধর্ণা কর্মসূচি থেকেও এ নিয়ে সরব হন। তবে হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন বর্তমানে দৃশ্যত বামেদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এ অবস্থায় উচ্ছেদ বিরোধী আন্দোলনকে নিজের নিয়ন্ত্রণে আনতে বুধবার রাস্তায় নামেন মমতা। বুধবার তৃণমূল নেত্রী মূলত 3টি বিষয়কে কেন্দ্র করে রাস্তায় নেমেছিলেন। সেখানে হকার উচ্ছেদের পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আক্রমণ এবং মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারির প্রসঙ্গও ছিল। মিছিল শুরুর আগে বুধবার দলীয় সূত্রে জানা যায় লেনিন সরণি ধরে মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখানে বিধান রায়ের বাড়ির উল্টো দিকে একটি সভা করার পরিকল্পনা ছিল তৃণমূলের। তবে শেষ পর্যন্ত আর কোনো বক্তৃতা করলেন না তৃণমূল নেত্রী। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।